হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা মুভি কম্প্যারিজন করবো। 2012 সালে একটা তামিল ফিল্ম এসেছিল, যেটা তামিল ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার ছিল। ছবিটার নাম ছিল পিৎজা বলে। ছবিটা ডিরেক্ট করেছিলেন কার্তিক সুব্বরাজ, তার প্রথম ফিচার ফিল্ম। তার আগে কার্তিক সুব্বরাজ শর্ট ফিল্মস বানাতেন, এবং এই ছবিটা দিয়ে কোথাও গিয়ে বিজয় সেতুপতি তার আগে লিড চরিত্র প্লে করেছিল। বাট এই ছবিটা তার ব্রেক থ্রু ছবি ছিল। এটা দিয়ে সে কমার্শিয়াল সাকসেস পায় এবং তারপরে তামিল ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাজ এ লিড এস্টাবলিশ হয়ে যায়। এবং এই ছবিটা দিয়ে পিৎজার মাধ্যমে যে প্রডিউসার ছিল, সেও একজন এস্টাবলিশ প্রডিউসার হয়ে গেছিল, সিভি কুমার, যিনি পরে মায়াবন ছবিটা ডিরেক্টও করেছিলেন সন্দীপ কিশনকে নিয়ে। তো তিনি আর কি অ্যাজ এ প্রডিউসারও এস্টাবলিশ হয়ে গেছেন। তো প্রোডাকশন কোম্পানি নতুন ছিল, ডিরেক্টর নতুন ছিল, হিরো নতুন ছিল, এবং সবকিছুতেই তারা সাকসেস পেয়েছিল। এই ছবিটা মাল্টিপল টাইম রিমেক হয়েছে। এবারে হিন্দি একটা রিমেক হয়েছে, যেটা বিজয় নাম্বিয়ার প্রডিউস করেছিল, ওটাতে অক্ষয় ওবেরয় ছিল। বাংলাতে রিমেক হয়েছে গল্প হলেও সত্যি, আর কানাডাতে একটা রিমেক হয়েছে। তো আমরা বেসিক্যালি এই ভিডিওটার মধ্যে বাংলা রিমেকটা এবং তামিল ছবিটা, এই দুটোর কম্পারিজন করবো। মানে গল্প হলেও সত্যি, যাতে সোহম এবং মিমি ছিল, এবং বিজয় সেতুপতির ছবিটা, এই দুটো ছবির কম্পারিজন করবো। তো দেখুন, আপনারা যদি দুটো ছবি দেখেন, দেখবেন অ্যাকচুয়ালি ইটস আ ফ্রেম বাই ফ্রেম রিমেক। মানে কিছুই চেঞ্জ করেনি তারা, একদম হুবহুই রিমেক করেছে। এবার তাই জন্য যে হরর পোর্শনটা আছে, তো বেসিক্যালি একটা কাইন্ড অফ হরর ফিল্ম, ঠিক আছে। পুরোপুরি 100% হরর ফিল্মও বলা যায় না, কারণ এন্ডিংটা যেভাবে হয়। তো আচ্ছা, আমি গল্প হলেও সত্যি কিন্তু আগে দেখেছি, এবং আমার গল্প হলেও সত্যি কিন্তু ভালো লেগেছে, ডিসেন্ট লেগেছে। এবার এখানে যে হরর যে পোর্শনটা আছে, যেখানে একটা বেসিক্যালি গল্পটা একটা টাইমের পরে ওয়ান লোকেশন হয়ে যায় আর কি, এবং সেটাতেই প্রাইমারি চাঙ্ক অফ দ্য ফিল্মটা একটা ওয়ান লোকেশন, একটা বাড়ির মধ্যেই হয়। তো সেখানে আপনি দেখবেন যে লাইটিং ইত্যাদি যা স্টেজিং করা হয়েছে, পুরোটাই আর কি সেম টু সেমই করা হয়েছে। তার অ্যাস্থেটিক্স ইত্যাদি সবই সেম রাখা হয়েছে। তো সেখানটা কোনো চেঞ্জ নেই। এবং ছবির যে স্ক্রিন প্লে, সেটার মধ্যেও কিছু চেঞ্জ করা হয়নি। ইভেন ডায়লগস অব দি সেম, ইভেন যে গান আছে তারও যে পিকচারাইজেশন, সেটাও অব্দি সেম করা হয়েছে, ঠিক আছে। তো সবই সেম টু সেম করা হয়েছে। তো সেখানে আমরা কোনো ডিফারেন্স আর কি দুটো ছবির মধ্যে খুঁজে পাবো না, যে কিছু চেঞ্জ করা হয়েছে। বিরসা দাশগুপ্ত এই ছবিটা ডিরেক্ট করেছে। তো বিরসা দাশগুপ্ত কিন্তু শুধু তোমারই জন্য দেখবেন কিছু সিকোয়েন্স আছে, যেটা আগেন ওটাও রিমেক ছিল, একটা তামিল ফিল্মের রাজা রানী, যেটা অ্যাটলি বানিয়েছিল। কিন্তু কিছু সিকোয়েন্স দেখবেন ওরা চেঞ্জ করেছিল, কিছু জিনিস শর্টেন আপ করেছিল, এবং কিছু সিকোয়েন্স ভালো এক্সিকিউশন হয়নি। বাট এখানে কিন্তু যেহেতু অরিজিনালটাও লো বাজেট একটা ছবি ছিল, এবং অরিজিনালটার এবং রিমেকের বাজেট কিন্তু প্রায় অলমোস্ট সেমই ছিল, ঠিক আছে। কারণ কার্তিকের ছবিটা খুব অল্প টাকায় বানানো ছবি আর কি, কারণ বললাম যেটা, যে বড় প্রডিউসার ছিল না। তো অ্যাস্থেটিক ওয়াইজ কিন্তু ওই জায়গাগুলো পুরো সেম টু সেমই এক্সিকিউশন তারা করেছে। এবার তাহলে কম্পারিজনটা কোথায় আসছে? ওই ওয়ান লোকেশনের পোর্শন চাঙ্কটার বাইরে যদি আপনি বাকি ছবিটা দেখেন, সেখানে দেখবেন পিৎজা ছবিটাতে, যেহেতু ওটা না খুব গ্রাউন্ডেড একটা ছবি, ঠিক আছে, ওর মধ্যে পারফরমেন্স বলুন। আর কার্তিকের ছবির মধ্যে আরেকটা জিনিস আপনারা নোটিস করবেন, কার্তিকের ছবি না খুব পেসি ছবি হয় না, তার মধ্যে একটা আর্টিস্টিক ভ্যালু থাকে। সে মেন স্ট্রিমের মধ্যেই ছবি বানায়, কিন্তু একটা আর্টিস্টিক ভ্যালু থাকে। এবং দেখবেন যেহেতু সে ট্যারেন্টিনোর ফ্যান, তাই জন্য তার মানে সিনেমার মধ্যে না কনভারসেশন সিনগুলো অনেকটা বড় হয়। মানে ক্যারেক্টারগুলো নিজেদের মধ্যে অনেকক্ষণ ধরে কথা বলছে, ঠিক আছে, ইন্টারেস্টিং ভাবে সে লেখে। কিন্তু দেখবেন প্রতিটা ছবিতে সে কিন্তু একটা সিন করে একটা সময় দেয়, টকি পোর্শনস আর মোর। এবার সেইটা কিন্তু বাংলা ছবিতে কেটে দেওয়া হয়েছে, এখানে ক্রিস্প করা হয়েছে জিনিসটাকে। এবং রান টাইমটা দেখবেন তামিল ছবিটার থেকে বাংলা ছবিটা অনেকটা কম। তো এবার যে নর্মাল যে সিনস গুলো আছে, যেগুলোতে নর্মাল কনভারসেশন হচ্ছে, সেখানে বাংলা ছবিটা তাড়াতাড়ি করেছে, এবং সেখানে যে ডায়লগস গুলো লেখা হয়েছে, সেটা খুব টিপিক্যাল হয়ে গেছে। মানে যেটা আপনার কার্তিকের ছবিটাতে লাগবে, মানে বিজয় সেতুপতির ছবিটাতে, পিৎজাতে যেটা মনে হবে যে কনভারসেশনটা খুব অর্গ্যানিক ভাবে হচ্ছে, সেই জায়গাটা খুব সাটেল। ছবিটার সেট আপটা, যে মানে হরর পোর্শনে যাওয়ার আগের যে সেট আপটা, সেটা ধীরে সুস্থে টাইম নিয়ে, এবং সেখানে ক্যারেক্টার্স গুলোকে আমরা বুঝতে পারি, চিনতে পারি। তো সেই জায়গাটা খুব ড্রামাটিক একটা ফিল্ম, স্লো বার্নের মতো চলে। বাট এই বাংলা ছবিটার ক্ষেত্রে জিনিসপত্রগুলো খুব ফাস্ট চলে, এবং তাই জন্য না ক্যারেক্টারদের মধ্যে ডাইনামিক্সটা অত ভালোভাবে এস্টাবলিশ হয় না। তারা হররটাতে তাড়াতাড়ি যেতে চাইছিল, ঠিক আছে। মোটামুটি সিন বাই সিনই রিক্রিয়েট করছে, কিন্তু তার মধ্যে যে কনভারসেশন গুলো হচ্ছে, সেগুলো জন্য খুব ফাস্ট কাট করে 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 করা হয়েছে আর কি। তো সেখান দিক থেকে আমি ডেফিনেটলি কার্তিককে এগিয়ে রাখবো, কারণ কার্তিকের সিনেমাটার মধ্যে যে কনভারসেশন গুলো আছে, তার যে স্টেজিং, ঠিক আছে, ছোট ছোট সিন কিন্তু মানে বসে কথা বলছে, বাট তার মধ্যে যে স্টেজিং আছে, তার মধ্যে যে কথার মধ্যে টেনশনটা, যেরকম আপনি প্রথম সিনটা এক্সাম্পল হিসেবে সবচেয়ে ভালো, যেখানে আর কি ইন্ট্রোডাকশন হয়, আমরা দেখতে পাই যে কতগুলো ছেলে একটা বাড়িতে হরর, মানে একটা কিছু সুপার ন্যাচারাল কিছু এলিমেন্ট খুঁজতে গেছে। সেটা পরে আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি বিজয় সেতুপতি ওটা ভিডিও দেখছে। এবার আপনি যখন দেখবেন বিজয় সেতুপতি তারপর নিজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, ওদের কনভারসেশন সিনটা দেখবেন, সেখানে বিজয় সেতুপতি হাতে সিগারেটের ছ্যাঁকাটা লাগে। সেই কনভারসেশন সিনটা যতটা ন্যাচারাল, এবং সেখানে অভিনয়টা যতটা ন্যাচারাল, সেটা কিন্তু আপনি গল্প হলেও সত্যিতে পাবেন না। সিনটা খুব র্যাপিডলি করা হয়েছে, অভিনয়টা, আচ্ছা গোটা ছবি জুড়ে না গল্প হলেও সত্যির অভিনয়টা সবাইকে চড়া, ঠিক আছে। তো আপনি সেতুপতির পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল ছবিটার মধ্যে, এবং সে কিন্তু ভয় পাচ্ছে, মানে ওই টিপিক্যালি মানে চোখ মুখ করে, মানে যে ভয় পেতে হবে সেটা ওকে দেখাতে হবে এক্সপ্রেস করে, সেরকম কিন্তু সবসময় করেনি। উল্টো দিকে সোম ভালোই কাজ করেছে, কিন্তু সেটা মনে হচ্ছে যে না, ওকে দেখাতে হবে অভিনয়টা। তো সব জায়গাতেই অভিনয়টা চড়া। তো সেই দিক থেকেও পিৎজার অভিনয়টা সার্টেল এবং আরো বেশি এফেক্টিভ আমার মনে হয়েছে, এবং সিনগুলোর যে স্টেজিং আছে, সেগুলোও কিন্তু অনেক অনেক বেশি এফেক্টিভ,
ঠিক আছে, তো সেই দিক থেকে ডেফিনেটলি পিৎজা এগিয়েই থাকবে। আরেকটা জিনিস হচ্ছে যে পিৎজা ছবিটা না, যেটা আমি বললাম যে খুব রিয়েলিস্টিক এবং গ্রাউন্ডেড একটা ছবি, তাই জন্য না বিজয় সেতুপতির যে বাড়িটা দেখাচ্ছে, তার যে ব্যাকগ্রাউন্ড, তার ওয়াল কালার ইত্যাদি, সেগুলো খুব নর্মাল লাগছে দেখে, মানে গল্পের সাথে যাচ্ছে, মানে বাকি গল্পটার যে লুক এন্ড ফিল, মানে হরার পোর্শনটা বা যা, তার সাথে ওর বাড়ির যে পোর্শন বা হরারটা যখন শেষ হয়ে যায় তারপরে ক্লাইম্যাক্সের দিকে টুইস্ট ইত্যাদি গুলো আসে, সেই জায়গাগুলোতে যে লুক এন্ড ফিল বা এ রয়েছে সেগুলো খুব নর্মাল ভাবেই করা হয়েছে। কিন্তু এই গল্প হলেও সত্যির ক্ষেত্রে দেখবেন ওই সময় আমাদের যত বাংলা ছবি হতো না 2012-13 ওই সময়গুলোতে, দেখবেন এমন একটা লোকেশনে গিয়ে শুট করবে, এমন তার বাড়ির দেওয়ালের কালার হবে, এমন জামা কাপড়ের কালার হবে যে বড় রং চঙে লাগবে, আপনার প্রচন্ড মানে মনে হবে যে এটা একটা সিনেমাই দেখছি। এটা দেখবেন সেই সময় সব ছবিতেই এটা হতো আর কি, এমন জ্যাকেট পরছে বা এমন টি শার্ট পরছে, তো সেই জিনিসটা না ওই ছবিটাতেও দেখতে পাবে। তো সেটা কি করছে, ছবির এটাকে মুডটাকে কোথাও গিয়ে নষ্ট করছে। মানে গল্প হলে সত্যিতে ওই জিনিসটা আপনি দেখতে পাবেন যে বাড়িটার মধ্যে ওরা রয়েছে তার দেওয়ালে কালার ফালার এত চড়া করে দিয়েছে ব্যাপারটাকে গ্লসি করতে গিয়ে, কিন্তু বাকি ছবির যে মুডটা, মানে যেখানটা হরার পোর্শনটা, যেখানে একটা টর্চ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার সাথে তার যে লুক এন্ড ফিল আর বাকি ছবিটার লুক এন্ড ফিল দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, যেটা কিন্তু পিৎজার মধ্যে নেই। পিৎজার মধ্যে পুরো ছবিটাই আর কি গ্রাউন্ডেড, ওরকম মানে লো বাজেট ভাইবটা আপনি গোটা ছবি জুড়েই পাবেন। এবার দেখুন পিৎজার যে বাকি স্ক্রিন প্লে, সেটা তো অবশ্যই প্রশংসা করতে হবে, এবং গল্প শুনলে সত্যি এটা এক্স্যাক্টলি যেহেতু কপি পেস্ট করেছে, তো সেটা অ্যাজ ইট ইজই রয়েছে, মানে পুরো সেটা অসাধারণ আর কি। কারণ ছবিটা বারবার নিজের জনরাটাকে চেঞ্জ করে, প্রথম যে টুইস্টটা আসে তারপর আমরা বুঝতে পারি যে পুরো জিনিসটা হয়তো বিজয় সেতুপতির মাথার মধ্যে চলছিল, তারপরে আবার একটা নতুন লাস্ট একটা দারুণ টুইস্ট আসে। আর যে হরার পোর্শনটা সেটাও কিন্তু ভেরি ওয়েল স্টেজড, এবং বিজয় সেতুপতির পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল। তো পিৎজা তো আমার দারুণ লেগেছিল, ইট ওয়াজ আ পার্ট ব্রেকিং ফিল্ম, এবং ওটা থেকে কিন্তু প্রচুর মানে বিজয় সেতুপতি মানে আমাদের কার্তিক যেরকম নতুন অ্যাজ এ নিউ ডিরেক্টর এস্টাবলিশ হয়েছিল, তারপরে তাকে দেখা দিয়ে কিন্তু প্রচুর ডিরেক্টর কিন্তু শর্ট ফিল্ম থেকে এসে তামিল ইন্ডাস্ট্রিতে, আজকে দেখুন ম্যাক্সিমাম বড় ডিরেক্টররা তারা আগে সব শর্ট ফিল্ম বানাতো। এই মহারাজার যে ডিরেক্টর, ও ওই সেম কম্পিটিশনটাতেই থার্ড সিজনটাতে ছিল, যে শর্ট ফিল্ম কম্পিটিশনটা থেকে কার্তিক জিতে আর কি এই ছবিটা করেছিল, সেই কম্পিটিশনটি থার্ড সিজনে নিথিলান স্বামীনাথনও জিতেছিল। তারপরে লোকেশকে পরে কার্তিক, লোকেশের যে প্রথম একটা শর্ট ফিল্ম ছিল সেটা কার্তিক প্রেজেন্ট করেছিল। তো এরকম যত বড় ডিরেক্টর আজকে দেখতে পাচ্ছেন সব কিন্তু ওইটার পরেই আর কি ধীরে 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 উঠে এসেছে। তো ইট ওয়াজ আ পার্ট ব্রেকিং ফিল্ম। গল্প হলেও সত্যি না সেই সময় দাঁড়িয়ে আমাদের এখানে কমার্শিয়াল ছবি যে ব্যবসা করতো সেটা কিন্তু হিউজ একটা ব্যবসা করতে পারেনি। হ্যাঁ, এখনকার তুলনায় এখন যা বাংলা ছবি ব্যবসা করে তার থেকে বেশি ব্যবসা করেছিল, কিন্তু যে মারাত্মক সুপার ডুপার হিট হয়েছিল, বিশাল ব্লকবাস্টার হয়ে গেছিল, তা কিন্তু হয়নি, যেটা অ্যাকচুয়ালিতে হওয়া উচিত ছিল। তো আমাদের ওখানে এখনো মানে ওই যে জনরার ছবি ছিল সেটা কিন্তু বিশালভাবে ওয়ার্ক করেনি, তাই জন্য দেখবেন অনেক বছর আবার তারা হরার বানায়নি এসডিএফ, তারপরে আবার তারা বিরসাদাকে দিয়ে আরেকটা বানিয়েছিল ছবি, এটা আগেন একেবারেই ওয়ার্ক করেনি। তো আমার ডেফিনেটলি পিৎজা বেটার লেগেছে। তবে গল্প হলেও সত্যি খারাপ নয়, যখন আপনি একবার দেখবেন ভালোই লাগবে আর কি, ডিসেন্ট লাগবে। যদি আপনি অরিজিনালটা না দেখে থাকেন তাহলে আপনার রিমেকটা আর কি ভালোই লাগবে আর কি। ইটস এনগেজিং ফিল্ম, এই ওয়েল এক্সিকিউটেড, যেহেতু ওটা অরিজিনালটাই লো বাজেটে বানানো, তো এরাও আর কি যেহেতু সেরকম হাই ফাই কিছু জিনিসপত্র নেই, তাই জন্য ভালোই দেখাতে পেরেছিল। তো আপনারা গল্প হলেও সত্যি দেখেছেন কিনা, কেমন লেগেছে? যদি না দেখে থাকেন হইচইতে অ্যাভেলেবেল আছে, অবশ্যই দেখুন। আর পিৎজা তেলেগু ভার্সনে অ্যাভেলেবেল আছে হচ্ছে ইউটিউবে ফ্রিতে উইথ সাবটাইটেলস, ইংলিশ সাবটাইটেলস, আপনারা চাইলে দেখতে পারেন। এবং যদি দুটোই ছবি দেখে থাকেন, আপনাদের কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।